নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি এদিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ খবর। সোমবার অর্থাৎ 13ই মে চতুর্থ দফায় ভোট গ্রহণ হয়েছে দেশের মোট 96টি কেন্দ্রে। বাংলার মোট 8 আসন কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, বহরমপুর, বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর, আসানসোলে হয়েছে ভোট। নিরাপত্তা মোতায়েন থাকছে প্রায় 600 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট। এই ভোটের আবহে সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট প্রচারে তিনি গিয়েছেন বিহারে। প্রচার শুরু করার আগে পাটনার গুরুদ্বার পাটনা সাহিবে দর্শন করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাদা কুর্তা, ওপরে ধূসর জহরকোট এবং মাথায় কমলা পাগড়ি পরিহিত অবস্থায় দেখা যায় প্রধানমন্ত্রীকে। গুরুদুয়ারে প্রণামের পর লঙ্গর সেবা করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাকে কড়াইয়ে পাক দিতে এবং রুটি বেলতে দেখা যায়। এরপর তিনি বালতি নিয়ে খাবার পরিবেশন করেন গুরুদুয়ারে আগত ভক্তদের মধ্যে। বনগাঁ লোকসভা ভোটে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরের নাম না করেই আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, এখানকার বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, কি করেছেন? দর্শক আসন থেকে জবাব কিছু করেননি। আপনাদের এখানে যিনি প্রার্থী হয়েছেন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, কি করেছেন আপনাদের জন্য? কোন কাজটি করেছেন? কি করেছে? কিছু করেছে? আমি জানতে চাইছি। কিচ্ছু কাজ করেনি, শুধু ঘুরে বেরিয়েছে। আর নাগরিকত্ব দেব বলে কোথাও কোথাও টাকাও তুলেছে। খবর আমার আছে, জিজ্ঞেস করুন না। কালকেও বলে গেছেন নরেন্দ্র মোদী, কে আমি করবই। আমিও বলে রাখি, আমার সবাই নাগরিক, মতুয়া ভাই বোনদের গায়ে জোরে অধিকার কেড়ে নিতে দেব না। মনে রাখবেন, আপনাদের গায়ে হাত দেবার আগে আমার গায়ে হাত দিতে হবে। আমার জিন্দা লাশের ওপর দিয়ে মোদিকে পেরোতে হবে। এত সস্তা নয়, আপনারা সবাই নাগরিক। ভোট দিয়েছেন অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণের বিধায়ক তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল ভোট দিয়েছেন। 43 নম্বর বুথে তার বাবা এবং মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছিলেন তিনি। ভোট দেওয়ার পর কড়া ভাষায় আক্রমণ করলেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে। তার অভিযোগ, আসানসোলের জন্য কোনো কাজ করেননি শত্রুঘ্ন সিনহা। আমার করা কাজগুলো নিজের শ্বেতপত্রে লিখে দিয়েছেন। একজন নাগরিক হিসেবে কথাটা বলছি, ওনাকে দেখা যায় না, দেখা যায়নি। উনি আসানসোলের জন্য কোনো কাজ করেননি। যে কাজগুলো আমি করালাম রেলওয়েকে দিয়ে, সেই কাজগুলো উনি ওনার শ্বেতপত্রতে লিখে দিয়েছেন। অবশ্য তাতে আমরা খুব একটা অবাক হই না, কারণ তার যে নেত্রী, টুকলি নেত্রী তার কর্মী হবে। সুতরাং শত্রুঘ্ন সিনহা ঠিক সেইভাবেই তার অনুপ্রাণিত হয়ে তার সুপ্রিমোর তিনিও টুকলিবাজি করেছেন এবং আমার কাজগুলোকে নিজের ম্যানিফেস্টোতে লিখে দিয়েছেন নিজের শ্বেতপত্রে। এবং একটা অবাক হয়ে গেলাম। ভোট দিয়েছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান। নওদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। 178 নম্বর বুথে ভোট দিয়েছেন তিনি। যেদিন আমার লোকসভায় আমি ক্যান্ডিডেট ছিলাম, সেদিন সেখানকার ভোটার ছিলাম না। আজকে আমি নওদার ভূমিপুত্র, নওদার আজকে ভোট কেন্দ্রে এসে ভোট দিলাম এবং ভোট কেন্দ্রের পরিবেশ অত্যন্ত ভালো, খুব সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে। আমরা ভীষণ খুশি। এখান থেকে আমাদের যিনি ক্যান্ডিডেট ইউসুফ পাঠান, এখান থেকে অনেক ভোটে লিড করবে, আপনারা নিশ্চিত থাকুন। এবং এবারেই একটা রেকর্ড ঘটবে, অধীর চৌধুরী পরাজিত হবে। বহরমপুরে ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী নির্মল সাহা। দলীয় কর্মী এবং পরিবারের সদস্যদের নিয়ে তিনি ভোট দিতে এসেছিলেন। জয় নিয়ে আশাবাদী বলে জানান প্রার্থী। বলেন, ভোট দিতে আমি বরাবরই উপভোগ করি, ভোট উৎসবের মতন। এলাকায় ঘুরে ঘুরে আমি প্রচার করেছি, মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। জয় নিয়ে আমি আশাবাদী।
আমি ছোটবেলা থেকেই এই ভোটটাকে একটা উৎসবের মতো দেখেছি। একটা গণতন্ত্রের একটা উৎসব। সমস্ত মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে বুথে যাবে, তার মতাধিকার প্রতিষ্ঠা করবে। আর এটাই গণতন্ত্রের হওয়া উচিত। গুন্ডামি করে, বদমাশি করে, বুথ দখল করে, ভোট লুট করে যেসব চলে পশ্চিমবঙ্গের মধ্যে, এটা অত্যন্ত অন্যায় এবং অগণতান্ত্রিক। এর বিরুদ্ধে আমার দীর্ঘ প্রতিবাদ রয়েছে এবং ছোট থেকে আমি এই ব্যাপারে অত্যন্ত সচেতন এবং সেটা কোনোতেই কিছুতেই হতে দেওয়া যায় না। ভোট দিয়েছেন জগন্নাথ সরকার। শান্তিপুর বিধানসভার ৮৬/১৫ নম্বর বুথে সপরিবারে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তিনি। বহরমপুর শহরের বুথে যাওয়ার মুখে অধীর রঞ্জন চৌধুরীর গাড়ি আটকে দেয় পুলিশ। অধীরের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর দুটো গাড়ি এবং রাজ্য পুলিশের একটি এসকর্ট নিয়ে এলাকা পরিদর্শনে বাধা দেওয়া হয়। অধীর রঞ্জন চৌধুরী সুরক্ষা বাহিনীর গাড়িতে এবং গাড়ি কমাতে বলা হয়েছে বহরমপুর থানা থেকে। অধীর রঞ্জন চৌধুরীর দিদির রোষে আসা মানে যে প্রশাসনের রোষে পড়বে। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা পাই বলে তারা দিয়েছে এবং আরো বড় কথা, সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ একটা গাড়ি দিয়েছে নিজে থেকে, আর আমার একটা গাড়ি, সেটা পারমিশন বরাবরই আছে। আমার নিরাপত্তা নিতে এখানকার পুলিশ চিন্তিত নয়। আমরা নির্বাচন কমিশনের ভরসায় ভোট করছি, এখানকার পুলিশের ভরসায় তো নয়। এখানকার পুলিশের ভরসায় ভোট করে তৃণমূলের নেতারা, আমরা ভোট করি কেন্দ্রীয় নির্বাচনের ভরসায়। তবুও বলবো, এখানে যিনি এসপি সাহেব আছেন তাকে বললে অন্তত ফোনটা ধরছেন, রেসপন্সটা করছেন, এটুকু বলতে পারি। সিপিএম ভোটারদের ভোট দিতে বাধা চাপড়া বিধানসভার সোনপুকুর দাসপাড়ায়। সিপিএম ভোটারদের ভোট দিতে বাধার অভিযোগ। ৯ নম্বর ও ১০ নম্বর বুথের ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ। এলাকাবাসীর সিপিএম ভোটারদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ উঠেছে। মহিলাকেও মেরেছে, তাড়িয়ে দিয়েছে। তোদের ভোট দিতে পাবো না, ভোট দিতে যেতে আমাদের সুসম্মান বাড়ি যাইতে যা না যাইতে তোদের এখানে মারা। তৃণমূলের মাকে বলছে, তৃণমূলে যা করা বাচ্চারা ছেলে আছে তারাই ওরা বলছে। কৃষ্ণনগরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। কৃষ্ণনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘূর্ণিতে ২ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। থানায় গিয়েছে বিজেপির প্রার্থী তথা কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশের সঙ্গে বচসাও হয়েছে তার। ঘোষের বিরুদ্ধে অভিযোগ, মানে ফেস্টুন বা পোস্টার বা ফ্ল্যাগ যাই থাক পার্টির, সেটা এরা বোধহয় খুলতে গিয়েছিল যা বুঝলাম। তো ৩০০ মিটারের মধ্যে তো রাখা যায় না, সেটা খুলতে গিয়েছিল, খুলতে দেয়নি। সেই নিয়ে অশান্তি, পুলিশ ডেকেছে এবং এদের নামে আইসি নাকি অর্ডার দিয়েছেন দুটো ছেলেকে তুলে আনো। ইভিএমে এক চিহ্নে ভোট দিলে ভোট চলে যাচ্ছে অন্য চিহ্নে। ইভিএম এর অন্য বোতাম টিপলে ভোট যাচ্ছে পদ্ম ফুলে। এমনই অভিযোগ তৃণমূলের। ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের পলসুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২পাড়া ৫৯ নম্বর বুথে। প্রিসাইডিং অফিসার বিষয়টিকে জানানোর পর বদলে দেওয়া হয়েছে সেই ইভিএম মেশিন, যার জেরে বেশ খানিকক্ষণ ভোটদান প্রক্রিয়া বন্ধ থেকেছে। এখানে ঘটনা বলতে সকাল থেকে ভোট শান্তিপূর্ণভাবে চলছিল। চলার পর তৃণমূলের যারা ভোট দিচ্ছে, এখানে সম্ভবত বিজেপির ভোট একটাও নেই। এখানে তৃণমূলের ভোট সাব হইতে হইতে ৩ নম্বর বটনে দাব দিয়ে অটোমেটিক ১৫টা ২০টা ভোট হওয়ার পর ২ নম্বর বটনে দাব চলে যাচ্ছে। এই ২ নম্বর বটনে যখনই দাব থাকছে তখন ৩ নম্বর ৪ নম্বর বটনে কাজ করছে না। প্রিসাইডিং অফিসার বলল যে ঠিক আছে, আপনাদের সহজতায় আমরা বটনটা তুলে দিচ্ছি। একবার তুলে দিল, ফের মানুষ ভোট দেয়, অটোমেটিক আবার ২০ মিনিট বাদে অটোমেটিক ২ নম্বর বটনের দাব বড়ি লাল হয়ে যাচ্ছে। আবার ঠিক করে দিল, আবার বলা বল তুলে দিল, আবার ২০ মিনিট বাদে আবার দেখছে ২ নম্বর বটনের দাব লেগে আছে, ২ নম্বর পদ্ম ফুলের চিহ্ন। তা আমি বলছি বারবার একটাই চিহ্ন কেন দেবে থাকছে? মেশিনে যদি প্রবলেম হয় আপনার ৫ নম্বর ৬ নম্বর যেসব চিহ্নগুলি আছে সেইগুলোই বটনগুলি নিচে থাকবে। তা ২ নম্বর এখানে হয়েছে, এই জন্য আমরা ভোট বন্ধ করে দিচ্ছি, যাতে মেশিনটা পুনরায় চেঞ্জ করে নাই সঠিক করে চালু করা।
প্রদেশ কংগ্রেস সভাপতি ও বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে সারা দিন বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের বুথে বুথে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। হাসি খুশি মেজাজেই তিনি বলেছেন এবারও তিনি জয়লাভ করবেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গার বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। সঙ্গে ছিলেন রেজিনগরের বিধায়ক রাবিউল আলম চৌধুরী। বেলডাঙ্গায় ভোটারদেরকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আটকানোর প্রসঙ্গে কি বললেন ইউসুফ পাঠান আপনাদের শোনাবো। रोक रहा है, तृणमूल कांग्रेस के कर्मियों को रोक रहा है, ऐसा एलिगेशन ला रहा है। मैंने ये बात अभी सुनी है, आपने भी सुनी और यहाँ पे कुछ लोगों ने बताया, हमने भी एडमिट मेरा बहुत अच्छा है और लोगों का जो एक्साइटमेंट है वो देखने में बहुत अच्छा लग रहा है कि वो अवेयर है कि किस तरह से ताकत को इस्तेमाल कर रहे हैं और लोग वोट का नतीजा देख के अच्छा। নবদ্বীপে নির্বাচন কমিশনের দেয়া ভোটার স্লিপে ভোট কেন্দ্রের ভুল ঠিকানা ঘিরে বিভ্রান্তি। এবার নবদ্বীপে ভোটারদের মধ্যে ভোট গ্রহণ কেন্দ্র নিয়ে ছড়ালো বিভ্রান্তি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ পুরসভার 3 নম্বর ওয়ার্ডের 52 এবং 1253 নম্বর অংশের ভোটার সামান্য ভোটারদের মধ্যে। জানা যায় যে নির্বাচন কমিশনের তরফে এলাকার ভোটারদের বাড়ি বাড়ি দেওয়া হয়েছে ভোটের স্লিপ, আর সেই স্লিপেই রয়েছে ভোট কেন্দ্রের ভুল ঠিকানা। আর এই ঘটনাকে ঘিরেই বিভ্রান্তি ছড়িয়েছে স্থানীয়দের একাংশের মধ্যে। পেজের উপরে অ্যাড্রেসটা কি আছে? কতটা পেজটা তো ভুল হচ্ছে। তারা ভোট বন্ধ করো, বন্ধ করে 1 ঘন্টা সময় নাও। কিছু কিছু নাম মিসম্যাচ হচ্ছিল, আমরা ওটা দেখলাম। মার্ক কপিতে একটা পেজ একটু ডিস্টার্ব ছিল, সেটা আমরা ওয়ার্কিং কপি থেকে। সেটা কতগুলো মোটামুটি সংখ্যায়? এটা আনুমানিক বেশি না, 5-7 জন চলে গেছে, তাদেরকে আমার খবর। এই সমাধানটা কখন হবে মনে হচ্ছে? এক্ষুনি হয়ে গেছে। সমস্যা হচ্ছে আমি ভেতরে গিয়ে ভোট যখন দিতে গেলাম তখন এখানে বাইরে থেকে আমি নাম দেখে গেলাম এবং কুপন নিয়ে গেলাম। মানে সমস্ত রাজনৈতিক দলের কাছে যেগুলো লিস্ট আছে তাতে আছে, তাদের সব কটাতে রয়েছে এবং প্রিসাইডিং অফিসারের যে লিস্ট আছে সেখানে আমার নামের বদলে অন্য একটি লোকের নাম আমি দেখতে পেলাম এবং আমাকে ভোট দিয়ে দিল না, আমি বাইরে চলে আসলাম। সমস্যা বিশেষ কিছু নয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা ছোট ভুলভ্রান্তি ধরা পড়েছে, যেটা আমাদের দলীয় ভোটার পক্ষ থেকে যে ভোটার লিস্ট দেওয়া হয়েছিল এবং বিএল এর কাছে যে ভোটার লিস্ট রয়েছে সাথে নাম রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের যারা এসছে প্রিসাইডিং অফিসারের যে ভোটার লিস্ট রয়েছে তাতে কিছু নাম পাওয়া যাচ্ছে না। আমরা প্রিসাইডিং অফিসারকে জানিয়েছি, তারা বললেন তাদের আধিকারিকদের জানিয়েছেন, বিষয়টা খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করে দেবে। বাবা সকালে ভোট দিতে এসেছিল, ভোট দিতে এসে অন্যান্য যে ভোটার লিস্ট আছে এজেন্টদের কাছে, তাদের কাছে লিস্টে নাম আছে, অথচ প্রিসাইডিং অফিসারের কাছে যে লিস্ট আছে সেই লিস্টে কোনো নাম নেই, উনি ভোট দিতে পারেন। তো এখন কি মানে বলেছেন আপনি ওনাদেরকে বলেছেন? আমি অনেক জায়গাতেই রিপোর্ট করেছি, বিডিও স্যারের ওখানেও রিপোর্ট পাঠিয়েছি, আমি এখানেও অভিযোগ করেছি, নাম লিখে নিয়েছি, সবাই যোগাযোগ করছে, কিন্তু কোনো নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ রিভিক।